আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের খাবার। এটা এখানে টোস্ট আছে, বিস্কুট আছে, পাউরুটি আছে। মূলত আমরা এগুলো বেকারি থেকে নিয়ে আসি। মেয়াদ উত্তীর্ণ যে সমস্ত খাবারগুলো বেকারিতে থাকে ওইগুলো আমরা কেজি ধরে নিয়ে চলে আসি। তো এগুলোর মধ্যে তো সমস্ত পুষ্টিগুণ গুণাগুণ আছে, আপনারা জানেন। আমরা মূলত এই খাবারের পাশাপাশি আমরা সরিষার খোল দিয়ে থাকি। সরিষার খোলটা আমরা এখনই আপনাদের দেখাবো। দেখেন কতটা পিওর আর কি। তো সরিষার খোল দিয়ে আমরা মূলত এভাবে দিই না, আমরা সরিষার খোলটা ড্রামে ভিজিয়ে রেখে ওইটা গুলিয়ে পুরো পুকুরে ছিটিয়ে দিই। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন মাছ লেগে গেছে এখানে, মূলত কার্প জাতীয় মাছ, মৃগেল আছে, রুই আছে, সিলভার কার্প আছে, কাতল আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে তেলাপিয়া নাই, পাঙাশও নাই। তেলাপিয়া পাঙাশ থাকলে বা আপনারা দেখতে পাতেন যে হচ্ছে আরও অনেক বেশি পরিমাণে খাচ্ছে, কিন্তু এরা তো ওদের মতো হাবাতে মাছ না, তার কারণেই আস্তে আস্তে খায় আর কি। তো আপনারা জানেন এটা হচ্ছে আমাদের অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ, আমাদের প্রথম প্রজেক্ট আর কি। তো প্রজেক্টের যে ঘরটা ছিল, যেহেতু দীর্ঘ প্রায় 5-6 বছর আমরা লিজ দিয়ে রাখছিলাম, তো সেক্ষেত্রে এই ঘরটার অবস্থাও তেমন একটা ভালো ছিল না। তো আমরা যেহেতু নিজেরাই চাষে চলে আসলাম, তো এই ঘরটা ঠিক করছি, বারান্দার কাজ চলমান। ঘরটা মোটামুটি খাবার রাখার জন্যে, রাতে থাকার জন্যে ঘরটা মূলত ঠিক করা হয়েছে। আমরা কিছুদিন পরে ঘরের ডোয়া পাকা করে দেবো ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন মাছ কী পরিমাণে খাইতেছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।